দেখতে দেখতে আমার ছেলেটা কিন্তু 4 বছর হয়ে গেছে, এবার স্কুলে দিতে হবে। ডিসেম্বরের 2 তারিখ ছেলের স্কুলের অ্যাডমিশন টেস্ট ছিল, আমিও কিন্তু ওই একই স্কুলেই পড়েছি। হ্যাঁ, আমার বাবাও গেছিল। আমার বাবা থাকলে আমার ছেলে আবার একটু বেশি কমফোর্টেবল ফিল করে। আমার তো চিন্তা হচ্ছে ছেলেটা ভিতরে যাওয়ার পর কি জিজ্ঞাসা করবে, ও কী বা অ্যান্সার দেবে। পড়াশোনা তো ওর একদমই মন নেই। আমার বাবা আর আমার ছেলে দুজনে একদমই এক জায়গায় দাঁড়াতে পারে না বেশিক্ষণ। হ্যাঁ, বোধহয় এদের পায়ের তলায় চাকা লাগানো আছে। আমার বাবা এসে আমাকে বলছে শিমুল ট্যাংরা সস্তায় পেয়েছি স্কুলের সামনে, তাই কিনে নিয়েছি। ব্যাস, আর কি, এটাই আজকের মেন মেনু। শিমুল মাছ হলো গঙ্গার এক ধরনের ট্যাংরা মাছ, যেটা শীতকালেই বেশি পাওয়া যায়, তাও বেশ বড় বড়। কিছুটা দেখতে ওই রিঠা মাছের মতো, খেতে কিন্তু অসাধারণ। মা যখন মাছটা ভাজছিল আমার তো হেব্বি লাগছে, তাও আবার মাটির উনানে। এমনিতেই আমার মাছ ভাজার আওয়াজ আর গন্ধ শুঁকতে বেশ ভালো লাগে। তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কার কার মাছ ভাজার শব্দ আর গন্ধ শুঁকতে ভালো লাগে। মা আলুটা ভেজে তুলে রেখে পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে কষিয়ে লাল লাল ঝাল করে মাছের ঝোলটা করেছিল দারুণ। তাতে নামানোর সময় দিয়েছিল বাড়ির চাষের ধনেপাতা। অনেকে আবার একে অসভ্য পাতা বলে, কি জানি কি অসভ্যতামি করেছে। স্নান করে উঠে খেতে যখন বসলাম, মেনু দেখে তো অবাক। প্রথমেই ছিল শুক্তো, একদম সিম্পল ওয়েতে। আমার মা কিন্তু শুক্তো দারুণ রাঁধে। তারপর ছিল পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে চিংড়ি মাছের কালিয়া। জানি এটাকে জলের পোকা বলে। চিংড়ি মাছ কিন্তু আমার মা আর আমার বউয়ের ফেভারিট। পরের মেনু ছিল ফুলকপি আলু দিয়ে রুই মাছের বাঙালিয়ানা ঝোল। জানি মাছের লেজে তো কাঁটা একটু বেশিই হয়, আমার কিন্তু মাছের মাথা থেকে লেজ সবই ভালো লাগে। তারপর দিল জিভের জল ঝরানো লাল লাল ঝাল ঝাল শিমুল মাছের ঝোল। কি আর বলি তোমাদের, মা যা রেঁধেছিল বলার তো কোনো ভাষাই নেই। এদিকে খেতে খেতে মজার একটা ঘটনা শুনলাম, কবে নাকি বাড়িতে হনুমান ঢুকে বিস্কুটের ডিবে নিয়ে চলে গেছে। কী বা করবে বলো তো, ওদেরও তো খিদে পায় নাকি। আমার ছেলে নাকি শুনলাম মাংসটা দারুণ হয়েছে বলে শিমুল মাছটা খেয়েছে। তোমরা চিন্তা করো না, শিমুল মাছের আত্মার শান্তি কামনা করেই আমি জম্পেশ করে সাটিয়েছিলাম। শেষ পাতে দিয়ে দিল আমরা চাটনি আর পাঁপড় ভাজা। চাটনির সাথে পাঁপড় না হলে কি মানায়, তোমরাই কমেন্টে জানিও। এডিট করতে করতে জিভে জল আটকানো খুব দায়। বাবাকে বললাম বাজারে গেলে দেখতে পেলেই যেন আবার নিয়ে আসে মাছটা, শুধু শীতকালেই 2-3 মাসই পাওয়া যাবে। দেখো, আজকে পুরোটাই এলাই ব্যাপার। এই খাওয়া দাওয়ার পর দুপুরবেলা 1 ঘন্টা ঘুম না দিলে কি চলে? যাই আমি একটু ঘুমাতে। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও।